জীবনে যত বড় হতে চাও ততবার তোমাকে ভাঙতে হবে, আর যতবার তুমি ভাঙবা তোমার জীবন তোমাকে নতুন করে গড়তে হবে। যুবক ভাইরা আমার, একদিন কষ্ট সহ্য করতে করতে, স্ট্রেস দেখতে দেখতে দেখতে, স্ট্রাগল দেখতে দেখতে তুমি পুরো পৃথিবীতে টপ ব্র্যান্ডে হয়ে যাবা। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে কষ্ট সহ্য করার মতো মনোমানসিকতা দান করুন। সকলেই পড়ুন আমিন। এবার আমরা দেখতে চাই আজকের মাহফিলে বিবাহিত কারা কারা, একটু হাত তোলেন। বিবাহিত, আচ্ছা হাত নামান বিবাহিত ভাইরা। এবার যাদের বউ নাই, শীতকালে খুব কষ্টে আছো, তারা হাত তোলো। কই মামুন ভাই কোথায়? কি অবস্থা এগুলো? আপনার সবাই সিঙ্গেল নাকি প্রিয় ভাইয়েরা আমার? আমি বিশ্বাস করি না। সত্যি না মিথ্যা রে বাবা? আহারে আব্বারা বোঝে না রে, আব্বারা বোঝে না। আমার মনে হয় এবারে শীতকাল যুবকদেরকে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শহীদ হবে। যুবক ভাইরা, আসলে আব্বা জানদের বোঝা উচিত যে নিজের পায়ে যে আমরা দাঁড়াবো, বউ হলেই তো দাঁড়াইতে মন চাইবে। যুবক ভাইরা, বাসায় যদি বউ না থাকে কাজের মধ্যে তো মন পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? তবে আসলে বাবাদের দোষ দিয়ে লাভ নাই, বেশিরভাগ মেয়েরাই টাকা পাইলে আজকাল টাকলাকে বিয়ে করে। আমরা বউ পাবো কোথায়? যুবক ভাইরা, আসলে যেই মেয়েগুলো জাস্ট টাকার জন্য বিয়ে করে, এরা টাকা পায়, বাড়ি পায়, গাড়ি পায় দিনাজপুরের ভাইরা। বাট ওয়াল্লাহে যেই মেয়ে জাস্ট টাকার জন্য বিয়ে করে, ও টাকা পেতে পারে বাট মনের শান্তি কোথাও সে খুঁজে পায় না। অতএব প্রিয় বোনদেরকে বলো, বোনেরা আমার, মেহেরবানি করে আমার এই যুবকদের তাকায় দেখেন, সব ভালো ভালো যুবক ভাইরা এখানে বসে আছে। আজকে বিয়ের সময় টাকা নয়, সরকারি চাকরি নয়, নবীর আদর্শকে সবচেয়ে বেশি গুরুত্ব লাগবে। যুবক ভাইরা আমার, আল্লাহ প্রত্যেকটা মেয়েদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। তিনটা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখা যাক আজকের মাহফিলে কার গলার জোর কত বেশি। বিবাহিত ভাইরা একবার কাশি দেন। আচ্ছা, কক কক করেন না কিন্তু। দেখা যাক বিবাহিত ভাইরা। সিঙ্গেল তোমরা চুপ থাকো, কথা বইলো না, কথা বললে হেরে যাবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন, দেখা যাক আপনারাই নাম্বার দিবেন। বিবাহিত ভাইরা, লিল্লাহি তাকবীর। হয় নাই, হয় নাই, খুবই কম আওয়াজ নাই গো। এবার দেখা যাক সিঙ্গেলরা কাশি দাও। আচ্ছা, দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়েরা, আই এম সো সরি, আমাকে আপনারা মাফ করে দিবেন। আজকে সিঙ্গেলরা 80 নাম্বার বেশি পেয়ে পাশ করেছে, ঠিক কিনা বলে? এবার সবাই মিলে তাকবীর দিবেন। এক তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক তাকবীরের জোর কত বেশি হতে পারে। দিনাজপুরের বিরলের মানুষের তাকবীর, দেখা যাক। সবাই একটা কাশি দেন, দুই হাত ধরে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিসের আলো। হয় নাই, সংসদে জালো। আচ্ছা, আবারও ট্রাই করছি, এবার ভুল করেন না। আল কোরআনের আলো, আবার ঘরে ঘরে কয় সংসদে। কেন সংসদে? আমি আসিফ হুজুর সারা জীবন ওয়াজ করেও সুদ বন্ধ করতে পারবো না, ঘুষ বন্ধ করতে পারবো না। যদি কালকে সংসদে আইন পাশ হয়ে যায়, যেই সুদ খাবে তার যাবজ্জীবনের জেল হয়ে যাবে, আগামীকাল থেকে সুদ বন্ধ হয়ে যাবে। যুবক ভাইরা আমার, অতএব ঘরে ঘরে নয়, সংসদে জালো। লেটস ট্রাই এগেইন টুগেদার। আবারও আমরা ট্রাই করছি। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, বিরলবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলেই দিল খুলে জবান খুলে পড়েন আমিন। আজ কোরআন থেকে আমরা একটি সূরার তাফসীর পেশ করতে চাই। আমি এখন সেই সূরার কিছু বেসিক নলেজ আপনাদের সবার সঙ্গে শেয়ার করব এবং সবার থেকে আমি সেই উত্তরগুলো শুনতে চাই। কি তাকাসুর, এটা কোরআনুল কারীমের সূরা সংখ্যা অনুযায়ী 102 নম্বর সূরা। বলেন সবাই 100 কয় নম্বর সূরা? ভাই জোরে বলেন 100 কয় নম্বর সূরা? এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 8টা। দিনাজপুরের ভাইরা আয়াত সংখ্যা কয়টা? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? তাই পারা নাম্বার 30, সূরা নাম্বার 102, আয়াত সংখ্যা 8, রুকু সংখ্যা 1। শেষ কথা, এই সূরাটা মাদানী চ্যাপ্টারের কোন সূরা নয়। এই সূরাটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। বলেন সবাই এবার মাদানী না মাক্কি? এটা কিন্তু পরে গিয়ে কাজে দিবে। আচ্ছা, এই সূরার তাফসীর এখন আমি শুরু করছি। আমার কলিজার টুকরা দিনাজপুরের ভাইরা, যে কোনো সূরার তাফসীর পেশ করতে গেলে there are 5 things that is very important to talk about. 5টা বিষয়ে কথা না বললে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হবে না। ইমাম সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন 5টা বিষয় মাস্ট if you wanna give the explanation of the surah. যদি কোন সূরার কেউ তাফসীর পেশ করতে চায় 5টা বিষয়কে মাস্ট মেনশন করতে হবে, 5টা বিষয়কে মাস্ট উল্লেখ করতে হবে। 1 নাম্বার রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। 2 রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। 3 হোয়াটস দ্য সেন্ট্রাল থিম অর সাবজেক্ট ম্যাটার অফ দিস সূরা। এই সূরার মূল মেসেজ কি, এই সূরার মূল আলোচ্য বিষয় কি। 3rd and the 4th is what's the explanation of this ayah. এই সূরার প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে, তাফসীর কি হবে, ইন্টারপ্রিটেশন কি হবে, এক্সপ্লেনেশন কি হবে, ব্যাখ্যা আপনাকে জানতে হবে। and finally the last one, the 5th one is what's the lesson that you have got from this surah. এই সূরার থেকে আপনি শিক্ষা কি পেলেন, কি শিখলেন? এই 5টা বিষয় না জানলে কখনো কোনো সূরার তাফসীর সম্পূর্ণ হতে পারে? আমি শুনি নাই, সম্পূর্ণ হতে পারে? আসুন আমরা 1 নম্বরে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن নাঈম। আল্লাহু আকবার। একবার বলেন সবাই আল্লাহু আকবার। সঠিক তেলাওয়াত। ভাই সাউন্ডটা আর একটু বাড়ায় দেন, সাউন্ডটা ইনক্রিজ ইট, আর একটু বাড়ান, ভেরি লিটল বিট। খুব বেশি বাড়ালে আবার শব্দ বেশি হবে। এই তো মাশাআল্লাহ, পারফেক্ট। এবার আসুন আমরা 2 নম্বরে যাই, ট্রান্সলেশন, তরজমা। সূরা তাকাসুর অনেকের মুখস্থ আছে, আই নো দ্যাট ভেরি ওয়েল, বিকজ অনেকেই এই সূরা দিয়ে নামাজ পড়ে। সূরা তাকাসুর, সূরা কাউসার, সূরা মাউন, সূরা কারিয়াহ অনেকের মুখস্থ আছে, বাট উই ডোন্ট নো দ্য ট্রান্সলেশন অফ দিস সূরা।
এই সূরার তর্জমা আমরা অনেকেই জানি না, আজ আমরা তর্জমার দিকে ফোকাস করছি। আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, it means desired to having a lot distracted you। আল্লাহ তাআলা বলছেন অতিরিক্ত চাহিদার লোভ তোমাকে, ভাই তাফসীরগুলো কিন্তু কোনো ফালতু কথা নয়, আমি আপনাকে পাই টু পাই ওয়ার্ড ভিত্তিক অর্থাৎ শব্দ ভিত্তিক তাফসীর করব। যদি কেউ মাহফিল থেকে উঠে যান, আমি ভাববো এটা আমার সঙ্গে বেয়াদবি হয় নাই, এটা স্বয়ং আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি হবে। কেউ উঠে যান না, এটা আমি জানি। আমি আবারও বলছি 12টা পর্যন্ত ওয়াজ হবে, এর বেশি ওয়াজ হবে না। আমার সিস্টেম যেটা এটাই থাকবে। তবে কেউ যেন ভুলেও উঠে যাবেন না, আমি কিন্তু ধমক দিতে বাধ্য হব। আসুন, পে ইউর অ্যাটেনশন, মনোযোগ বাড়ান দিনাজপুরের বিরলের ভাইরা। আল্লাহ তাআলা বলছেন অতিরিক্ত চাহিদার লোভ তোমাকে গাফেল করে দিয়েছে। অতিরিক্ত চাই, আরো চাই, আরো দাও, আরো দাও, এই লোভ, এই লালসা তোমাকে গাফেল করে দিয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ, it is past tense verb, in Arabic it is past tense verb, এটা হচ্ছে অতীত ক্রিয়া। এর ব্যাপারটা এরকম নয় যে তুমি পথভ্রষ্ট আগামীতে হবা, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এটা তোমাকে অলরেডি পথভ্রষ্ট করে দিয়েছে, আগামীতে নয়, তুমি অলরেডি পথভ্রষ্ট হয়েই গেছো। তো এই আল্লাহ, এই শব্দটা আসছে লাহউন থেকে। আমি সবার থেকে উত্তর চাই, আল্লাহ শব্দ আসছে কি থেকে? লাহউন। And there are two meaning of this word. আমি তাফসীরে লাহউন শব্দের দুইটা অর্থ পেয়েছি। আমার মুরব্বী আব্বা জানেরা কলিজার থেকে শুনবেন। আমার প্রিয় মায়েরা বোনেরা, কেউ ফেসবুক ইউজ করবেন না, কেউ কারোর সঙ্গে অহেতুক আলাপ করবেন না। 40টা মিনিট তাফসীরে কনসেন্ট্রেট করেন। লাহউন শব্দের অর্থ হচ্ছে মোট দুইটা। এক, লাহউন মিন্স এন্টারটেইনমেন্ট, মজা, খেল, তামাশা, চিত্ত বিনোদন, এন্টারটেইনমেন্ট। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, you have to know the worldly life is nothing more than play and entertainment। তোমাকে জানতে হবে এই দুনিয়ার পুরো জীবনটা লোভ, লালসা, চাকচিক্য ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলে? এক নাম্বার চিত্ত বিনোদন কিংবা মজা। সেকেন্ড মিনিং হচ্ছে লাহউন মিন্স which keeps you busy and takes you away from something that you were actually supposed to be doing। এর অর্থ হচ্ছে লাহউন এমন একটা বিষয়, যেই বিষয়টা মানুষকে গুরুত্বপূর্ণ কাজ থেকে গাফেল করে দেয়। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, লাহউন মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা মানুষকে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে দেয়, এবং যেটা গুরুত্বহীন কাজ সেই কাজে তাকে লিপ্ত করে দেয়। আপনাকে আমি এখন একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি, এখনই এক্সাম্পল দিচ্ছি। এখানে আমরা যারা মাহফিল শুনছি তারা আমরা লাহউনের বাহিরের মানুষ, আর যারা এখানে ওয়াজ হচ্ছে আর আশেপাশে ঘুরতেছে, কেউ টিকটক চালাচ্ছে, কেউ ভাজা খাচ্ছে, কেউ তার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করছে, কথা বলছে, তারা সবাই লাহউনের কাতারে সামিল হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? গুরুত্বপূর্ণ কাজ কি ছিল? বসে বসে তাফসীর শোনা, যে আসিফ হুজুর কি বলছেন, শিক্ষা কি, এটা হচ্ছে মূল কাজ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, এটা আপনার গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু আপনি যদি এখন ওয়াজ শোনা বাদ দিয়ে আপনার মন ঘুরে বেড়ায় পার্কে, আপনার মন ঘুরে বেড়ায় ফেসবুকে, আপনার মন ঘুরে বেড়ায় মেয়েদের মনের দিকে, তাহলেই বুঝতে হবে লাহউন আপনাকে অ্যাটাক করেছে। ঠিক কিনা বলেন? এ হচ্ছে লাহউন শব্দের দুইটা অর্থ। এটা বোঝাবার জন্য একটা ছোট্ট ঘটনা আমি আসিফ আমার জীবন থেকে বলতে চাই। যদি আপনারা আমাকে পারমিশন দেন তবে বলবো। বলা কি যাবে? বলা যাবে না মানে? দিনাজপুর মানে তো আমার কলিজার টুকরা ভালোবাসা মানুষদের জায়গা, এই মাটিটা আমার। ঠিক কিনা? আমি এখানে না বললে আমি বলবো কোথায়? প্রিয় ভাইয়ারা, আমাদের বাংলাদেশ একটা ছোট দেশ, তবুও এই 55,000
বর্গ মাইলের মাটি, এটা সোনার মাটি, এটা ইসলামের মাটি, এটা কোরআনের মাটি। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলেন? আচ্ছা, বাংলাদেশে একটা জেলা আছে, নাম হচ্ছে সাতক্ষীরা। নাম শুনছেন? ও ভাইরা কথা কোন নাম শুনছেন আপনারা? সাতক্ষীরা হচ্ছে খুলনা বিভাগের একটা জেলা। ওদিকে আপনার আছে সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মাগুরা, এগুলো হচ্ছে সব খুলনার মধ্যে পড়ে, বাগেরহাট। আমি কিন্তু আই ওয়াজ বর্ন ইন খুলনা, আমি কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি। এবং আপনারা অনেকে জানেন হয়তোবা আমাদের সকলের প্রিয় হুজুর মিজানুর রহমান আজহারী সাহেব এই মাস থেকে তাফসীর মাহফিল শুরু করবে। আপনারা সবাই খুশি না বেজা? আপনারা দেখবেন যে জনপ্রিয়তা কাকে বলে। আমাদের আগের হুজুর ঠিকই বলেছেন যে এখনকার যুবকরা নায়কের জন্য নয়, গায়কের জন্য নয়, প্রত্যেকটা যুবক এখন আলেমদের কলিজার থেকে ভালোবাসে। যুবক ভাইরা আমার, আজহারী সাহেবের মাহফিল আছে আগামী 4 জানুয়ারি যশোরের মাটিতে। আর 27 ডিসেম্বর টাকা পাবেন, ঢাকার গুলশানে ফ্ল্যাটও পাবেন, গাড়িও পাবেন। তবে আপনার বয়স মাত্র 19। 70 বছরের বুইড়ার সঙ্গে আপনি আপনার মনের শান্তি কখনোই খুঁজে পাবেন না। আল্লাহ প্রিয় বোনদেরকে সঠিক বুঝ দান করুক। পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিবেন, তাকবীর শেষ হবে। 2টা আয়াতের তাফসীর করব খুবই অল্প সময়ে। ফজরের নামাজটা আমাদের সবাইকে জামাতে পড়তে হবে, অল্প সময় ওয়াজ হবে, বাট দ্যাট উইল বি ভেরি কনস্ট্রাকটিভ। এই যে ডানের ভাইরা আওয়াজ করা, জানি আমি জায়গা নাই, আমি বুঝতেছি জায়গা নাই। মিডিয়ার ভাইদেরকে ধাক্কা ধাক্কি করো না, একটু চুপ করে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? বিবাহিত ভাইরা দিবেন প্রথম তাকবীর, সিঙ্গেল ভাইরা দিবেন সেকেন্ড তাকবীর, ঠিক আছে? I would like to test everyone who is more powerful. কার শক্তি কত বেশি আমি আজকে একটু চেক করতে চাই। বিবাহিত ভাইরা আপনারা আমার সম্মান বাঁচাবেন। বিবাহিত ভাইরা একটু কাশি দেওয়ার চেষ্টা করেন, হাসবেন না, তাকবীর দিবেন গলা ফাটায় দিয়ে একেবারে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, নারায়ে তাকবীর। সর্বনাশ, মুরব্বীর লাভ দিয়ে উঠছে। আচ্ছা, এবার ইট ওয়াজ অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। ভালো ছিল, খারাপ না, খুব ভালো সুন্দর সাউন্ড ছিল। এবার সিঙ্গেলদের পড়া। তোমরা কি হেরে যাবা? তোমরা কি পরাজিত হয়ে যাবা? সিঙ্গেলরা কাশি দাও। স্যার যারা আপনারা আছেন, স্যার আপনারা আমার উপর রাগ ঢাক না রেখে নাম্বারটা আপনারা দিবেন। আমি জানতে চাই আসলে কে জিততেছে। সিঙ্গেল পিপল, ইটস টাইম ফর ইউ। সিঙ্গেল ভাইরা তাকবীর দেন আমার সাথে, নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা মাফ করে দিবেন। হলো না, মানে জিততে গিয়েও আবার আপনারা হেরে গেলেন। যাই হোক, জো হো গেয়া, পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ইজ এভরিথিং। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব। তাকবীরের আওয়াজের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব, ঠিক আছে? আপনারা সবাই মিলে একটা কাশি দেন। গাজীপুরের সন্তান যে আমরা, বিড়ালের বাচ্চা নই, সব সিংহের বাচ্চা, এটা তাকবীর দিয়ে প্রমাণ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাজীপুরবাসী যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের স্লোগানকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আমার প্রিয় গাজীপুরের ভাইরা, আজ আমরা যেই সূরার থেকে তাফসীর পেশ করব, আমি সেই সূরায় যাওয়ার চেষ্টা করছি। তবে সবাইকে একটা কথা বলবো, কেউ যদি আমার দোয়ার আগে যদি কোনো একজনও যদি উঠে যায়, তা লুঙ্গি টান দিয়ে ধরে বসাই দেবে। তবে খেয়াল রাখবেন লুঙ্গি যেন পুরোটা খুলে না যায়, ঠিক আছে? জাস্ট টান দিয়ে বসাই দিবেন, কারণ পুরো বছরে একদিন এসেছি, আবার কবে দেখা হবে জানি না। আজকের মাহফিলে এসেছি, দোয়া না করে কেউ বাসায় আমরা ফিরবো না, ঠিক কি না? আমি
শুরু করছি আল্লাহর নামে, আল্লাহর কোরআন থেকে তাফসীর। আজ যে সূরার থেকে আমরা তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। আমার প্রিয় গাজীপুরের ভাইরা সবাই বলেন সূরাতু আলাম নাশরাহ। আওয়াজগুলো জোরে চাই, কারো আওয়াজ যেন কমে না যায়। সূরাতু আলাম নাশরাহ থেকে আজকে আমরা তাফসীর পেশ করার সর্বোচ্চ ট্রাই করব অল্প সময়ের ভেতরে। এই সূরাটা আছে 30 নম্বর পারা। বলেন সবাই কত নম্বর পারা? 30 নম্বর পারা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে, এই যে কই যায়, এই নীল মিডিয়ার, আচ্ছা ঠিক আছে সাইডে যাও, খবরদার কেউ যেন আমি উঠতে না দেখি। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান, কেউ উঠে যাবেন না, সবাইকে আমি অবজার্ভ করার ট্রাই করছি। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। গাজীপুরের ভাইরা মোট কয়টা? 8টা। তবে আজ আমরা 8টা আয়াতের ব্যাখ্যায় যাব না, আমরা জাস্ট 2টা আয়াতের ব্যাখ্যা শুনব। জোরে সোরে বলেন সবাই, কয়টা আয়াত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن مع العسر يسرا إن مع العسر يسرا Indeed and verily with every hardship there is ease. এই আয়াতের তরজমা হচ্ছে প্রত্যেকটা কষ্টের সাথেই স্বস্তির দেখা, স্বস্তির সন্ধান। বলেন তো গাজীপুরের ভাইরা আজ না নাই? আপনি যদি আমার কথাগুলো আজকে এখান থেকে শোনেন, এখান থেকে কথা বুঝে আসবে না, এখান থেকে শুনতে হবে, কারণ প্রত্যেকটা পয়েন্ট খুবই ডিপ। যদি আপনি দিল দিয়ে না শুনেন, ইহা সে শুনোগে ইহা সে নিকাল জায়গা। এজন্য কান দিয়ে নয়, যতটুকু শুনবেন দিল দিয়ে শুনবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তাহলে আমি সবার থেকে তরজমাটা মুখস্থ শুনতে চাই। আমি বলবো প্রথম ধাপ, আপনারা বলবেন সেকেন্ড ধাপ। কষ্টের সাথেই আছে, এই জোরে কোন, বামে সাউন্ড নাই, ডানে পারফেক্ট সাউন্ড, মাশাআল্লাহ। কষ্টের সাথেই আছে স্বস্তি বা সুখ। এটা হচ্ছে সূরাতু আলাম নাশরাহ এর 5 এবং 6 নম্বর আয়াত। এই 2টা আয়াতের আমি আজ তাফসীর থেকে 4টা ব্যাখ্যা দেব। Look at my 4 fingers. সবাই বলেন কয়টা ব্যাখ্যা? 4টা। 4টা ব্যাখ্যা শেষ হবে, 2টা ঘটনা বলবো, দোয়া হবে, and then we will go back to our home. বলেন সবাই ইনশাআল্লাহ। আসুন আমরা ব্যাখ্যায় ফিরে যাই। আমি দেখতে পাচ্ছি এখানে অনেক মাদ্রাসার ছাত্র ভাইরাও আছেন। এটা খুবই আমার জন্য সৌভাগ্যের বিষয় যে আপনারা মাহফিলে অংশগ্রহণ করেছেন। আমি কথা বলতে ভেরি কমফোর্টেবল ফিল করব, বিকজ আপনারা আমার কথা আরো ভালো বুঝবেন। যুবক ভাইয়ারও অবশ্যই বুঝবেন। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এখানে তরজমা হচ্ছে কষ্টের সাথেই আছে স্বস্তি। খুব খেয়াল করেন, এখানে উসর তথা কষ্ট এটা আসছে আগে, ইউসর তথা স্বস্তি এটা আসছে পরে। তাহলে কষ্ট এসেছে আগে, স্বস্তি এসেছে পরে। তবে আপনি যদি এই আয়াতের দিকে আরবিক যেই গ্রামারের নিয়ম আছে, রুল আছে, সেই দিক থেকে তাকান, তবে এখানে স্বস্তি এসেছে আগে, কষ্ট এসেছে পরে। তাহলে যদি আপনি পড়তে যান তেলাওয়াত হিসেবে, ফাইন্না মাআল উসরি ইউসরা, এখানে স্বস্তি আসছে পরে, কষ্ট আসছে আগে। বাট আরবি নিয়ম অনুযায়ী এখানে স্বস্তি আসছে আগে, কষ্ট আসছে পরে। এখন বলবেন হুজুর এই গ্রামারটা বলার উদ্দেশ্য আপনার কি ছিল? এটা আমার উদ্দেশ্য না, এটা আল্লাহর উদ্দেশ্য। আল্লাহ গ্রামার অনুযায়ী স্বস্তিকে আগে রেখে এটা বোঝাতে চায় যে বান্দা, তোর জীবনে যত কষ্ট আসুক, তোর ফোকাস, তোর পার্সপেক্টিভ, তোর দৃষ্টিকোণ কষ্টের দিকে হবে না, স্বস্তির দিকে হবে।
কষ্টের দিকে নয়, স্বস্তির দিকে। এবার আমাকে উত্তর দিলেই তাফসীরটা আরো ভালো বুঝে আসবে। যেই মাস চলছে, মাসটার নাম হচ্ছে কি মাস? এই যে আসতে কয় রে বাবা, কি মাস? 2000 কয় সাল? 25 সাল। আমাকে উত্তর দিবেন সবাই, কেউ যেন বাদ না যায়। এই জানুয়ারি মাসে আপনি কয়দিন না খেয়েছিলেন? একদিনও না, তাই না? আচ্ছা, যদি বলি এই জানুয়ারি মাসে আপনি কয়দিন অসুস্থ ছিলেন, বলবেন দুই একজন হয়তো একদিন দুই দিন অসুস্থ ছিলাম। এর মানে আপনি যদি পুরো জীবনটাকে একটু অবজার্ভ করেন, দেখবেন যে আপনার জীবনে কষ্টের সংখ্যা কম, স্বস্তির সংখ্যা বেশি। ঠিক কিনা বলে? আল্লাহ বলছে, বান্দা কষ্টের দিকে তাকাস না, স্বস্তির দিকে তাকিয়ে দেখ, তোকে তোর জীবনটাকে সুন্দর করে দিবে একজন। তিনি কে? এখন চলছে শীতকাল। সেই দিন আমার প্রোগ্রাম ছিল বগুড়া। নাম শুনছেন না আপনারা? বগুড়া একটা উন্নত জেলা। তো আমি প্রোগ্রামে গেলাম, আল্লাহ তাআলার যেটা ফয়সালা আর কি, গাড়িটা নষ্ট হয়ে গেছে। আমার গাড়িও নষ্ট, যেই গাড়ি ভাড়া করে নিয়ে আসছি ওই গাড়িও নষ্ট, দুইটাই নষ্ট রাস্তার মাঝে। রাত বাজে 2টা, কনকনে শীতে আমি থরথর থরথর করে কাঁপছি। বিশ্বাস করুন, আমি যতই বড় হুজুর হই আর যত বড়ই ফেমাস মানুষ হই না কেন, ডিপ্রেশন, চিন্তা প্রত্যেকটা মানুষের নেচার, প্রত্যেকটা মানুষের দুশ্চিন্তা মাঝে মাঝে একটু হলেও হয়। কথা ঠিক আছে আমার? বিশ্বাস করেন, আমি গাড়িতে বসে বসে ভাবছি, ইসরে এত কনকনে শীত, আমার কত কষ্ট হচ্ছে। আল্লাহ, তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? আমি তোমার দিনের কাজ করছি। এটা মাথায় চিন্তা করছি। সিএনজি এলো, সিএনজিতে ব্যাগ উঠালাম, যাচ্ছি অন্য আর একটা গাড়ি নেওয়ার জন্য। তো আমাকে যখন বগুড়ার রেল স্টেশন দিয়ে ক্রস করানো হলো, চিন্তা চেঞ্জ হয়ে গেল। আমি দেখলাম আমি শীতে কাঁপছি, আমার ভেতরে 2টা গেঞ্জি, উপরে জ্যাকেট, তার উপরে শাল বা চাদর পরে আছি। আমার স্টেশনে সাডেনলি চোখ পড়ল স্টেশনের দিকে। এই রিসেন্টলি মাত্র 20-25 দিনের কথা বলছি। আমি দেখলাম স্টেশনে পিচ্চিরা শুয়ে আছে, বাচ্চা, গায়ে জামা নাই, কোনো মতে ছেঁড়া বস্তা দিয়ে মুড়ি দিয়ে আছে। মুরব্বীরা শুয়ে আছে, বৃদ্ধা মা শুয়ে আছে, খেতা আছে, ল্যাপ নাই, কম্বল নাই। আমি বুঝলাম, ফাইন্না মাআল উসরি ইউসরা, বান্দা যা আছে তাই দেখ, যা নাই তাই দেখিস না। ঢাকার গুলশানে যখন যাবেন, BMW, মার্সিডিজ, রেঞ্জ রোভার, রোলস রয়েলস, সিএইচআর, কত ব্র্যান্ডের গাড়ি নেবেন, সব আছে গুলশানে। দেখলে মনে হবে, ইসরা আমি গাজীপুরের ছেলে, আমার তো একটা সাইকেলও নাই। ভাইরে, অনেক কিছু থাকলেই সুখী হওয়া যায় না, সুখী হওয়ার জন্য আল্লাহ রহমতের প্রয়োজন হয়। আপনাকে একটা অবাক করার তথ্য দিব, কিন্তু মিডিয়া আছে, বলতে লজ্জা পাচ্ছিলাম, ভেবেছি বলবো না, তবে বলবো, আপত্তি নাই বলতে। শুনলে আপনারা হয়তো অনেকে মাইন্ডে নেবেন, বাট আপনাকে বুঝতে হবে যা বলছি আমি বাস্তব বলছি। ঢাকার গুলশানে স্বামীর বউ যে হয় অন্য পুরুষের ভাবি, স্বামী তার বউকে অন্য পুরুষের সঙ্গে শোয়ার জন্য দিয়ে দেয়। আপনি দেখেন নিউজে, আপনি ইন্টারভিউ দেখেন, আপনি বলবেন, হুজুর আপনি এই পয়েন্ট এটা কেন উল্লেখ করলেন? আমি বলবো, ভাইজান, ঢাকার গুলশানের লোকের কাছে রোলস রয়েলস আছে, দামি ফ্ল্যাট আছে, বাট তাদের কাছে চরিত্রের 2 পয়সা কোনো মূল্য নাই। আপনার কাছে হয়তো বা গাজীপুরে বড় একটা বাড়ি নাই, হয়তো টিনের ছাপড়া আছে, বাট আপনাকে মাথায় রাখতে হবে, ওর টাকা থাকতে পারে, ওর মনের সুখ নাই। আল্লাহ আমাকে টাকা কম দিয়েছে, মনের সুখ বেশি দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে, বান্দা কষ্টের দিকে নয়, আমি আল্লাহ তোমাকে যেই স্বস্তি দান করেছি সেই স্বস্তির দিকে তাকাও। 1 নাম্বার ব্যাখ্যা, আমাদের ফোকাস হবে স্বস্তির দিকে, কষ্টের দিকে নয়। 1 নাম্বার। ডিসেম্বর আছে কক্সবাজার থেকে। তো আমার মাহফিল ছিল সেই দিন সাতক্ষীরায়। আমি যাচ্ছিলাম সাতক্ষীরাতে, আমার মাহফিল। আমাকে উঠাবে 10:30 কিংবা মেবি এই তো অ্যারাউন্ড 10টা বা 11টা। তো আমি দেখছি যে কেবল বাজে 8:30। এত আগে যেহেতু লাভ হবে না, তো আমি বললাম যে ড্রাইভার সাহেব, স্টপ দ্য কার, গাড়িটা থামান। আমি বহুদিন যাবৎ ফলমূল কিছু খাই না,
একটু ফলমূল খাওয়ার ট্রাই করি। তো গাড়িটা থামলো, আমি নেমে গেলাম। এখানে কথা বলবো না, কথা বলো না। থেমে গেল, আমি নেমে গেলাম। তো যখন আমি নেমেছি দেখছি যে ফলমূল তো আছেই, ঠিক আছে, কিন্তু দেখছি আশেপাশে ফুচকার দোকান। জিহবাকে বের করলো রে। ফুচকার নাম শুনলে আসলে জিহবায় আমাদের একটু পানি পড়ে, এটাই স্বাভাবিক। আর মেয়েদের মনে আর একটু বেশিই পড়ে যুবক ভাইরা। তো আমি নেমে দেখছি ওয়াও, ফুচকা, চটপটি, মানে পুরো বাজারে খালি আইটেম দিয়ে ভরা। তারপরে আপনার মনে করেন যে গোস্তের কিমা, আলুর চপ, পুরি। ভাবলাম যে ইস রে, কতদিন খাই না রে। আমি বললাম যে ভাই আলিম, আমার যে আমাদের যারা আছেন আমার ভাইয়েরা, বললাম ভাই নিয়ে আসেন, আজকে সাঁটাবো, মনের মতো করে খাবো আজকে। তো অনেক কিছুই আনলো, গোস্তের কিমা, এদিকে চটপটি, যা যা ছিল সব খেয়েছি। খাওয়ার পরে বললাম যে ভাই বিল কত আসছে? বিল আসছে, বিল মানি ব্যাগ থেকে বের করেছি, নেন টাকা দিয়ে দেন। খেয়ে দে পেট ফুলে গেছে। গাড়িতে উঠে গেছি, বললাম চলেন এবার মাহফিলের উদ্দেশ্যে যাই। গাড়ি আমার চলতে শুরু করেছে মাহফিলের উদ্দেশ্যে। দীর্ঘ 20 মিনিট পরে ভাবছি কি রে, কি খাইতে নামলাম আর কি খেয়ে আসলাম। খাইতে নেমেছিলাম ফ্রুটস, ফল, যেটা আমার জন্য উপকারী, হেলথের জন্য উপকারী, আমার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী খাবার। আমি নামলাম কি করতে আর খাইলাম কি? এটাই হচ্ছে লাভ। আমি নেমেছিলাম ফ্রুট খাওয়ার জন্য, খেয়ে আসছি চটপটি ফুচকা, যেটা আমার জন্য 1 পয়সা লাভ হবে না। এক্স্যাক্টলি, দুনিয়ায় আপনি এসেছিলেন আখেরাত কামাই করতে, কিন্তু দুনিয়ার চাকচিক্য সন্তান, ফেসবুক, টিকটক, আইফোন, R15, BMW, রোলস রয়েস, মার্সিডিজ, দুনিয়ার চাকচিক্য দেখে আপনি দুনিয়া কামাই করতে ব্যস্ত। ইউ আর লিডিং এ ভেরি সুপার বিজি লাইফ। চাই, আরো চাই, আরো চাই, আরো দাও। কামাই করতে 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 হঠাৎ করে মালাকুল মউত চলে আসছে। তখন আপনার মাথায় হুঁশ আসছে, ইস, করার দরকার ছিল কি আর করলামটা কি। এটাই হচ্ছে লাহুন। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থেকে যা সরিয়ে দেয় এবং গুরুত্বহীন কাজে যা ডুবিয়ে দেয়, এর নামই হচ্ছে লাহুন। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? এটা হচ্ছে প্রথম শব্দের ব্যাখ্যা। আপনারা কি সবাই বিরক্ত হয়ে গেছেন না ঠিক আছেন? সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন, সবাই মিলে লিল্লাহি তাকবীর। এবার আসেন সেকেন্ড শব্দের ব্যাখ্যায় যাই। আল্লাহ তাআলা বলছেন তাকাসুর। এটাই কিন্তু সূরার নাম। আমি সবার থেকে সূরার নামটা শুনতে চাই। সূরাতুত, আমি আবার বলছি তাকাসুর। বলেন সবাই, নাম কি? এই তাকাসুর শব্দের তাফসীরে আমি আসি 4টা ব্যাখ্যা পেয়েছি। বলেন তো সবাই, কয়টা ব্যাখ্যা? পেছনে ভাইরা কথা বলতে হবে, না হলে মাহফিল হবে না। বলেন সবাই, কয়টা? 4টা। এক, আমি আপনাকে উদাহরণ না দিলে আপনি তাফসীর বুঝবেন না। এক হচ্ছে ডিজায়ার টু হ্যাভিং আ লট, যা আছে তার থেকে আরো বেশি চাওয়া। দেখবেন অনেকের কাছে বাইক আছে ডায়াং 18, বলছে যে 1 বছর তো 80 চালাইলাম, এটা আর হবে না, এখন আমার লাগবে পালসার, অ্যাপাসি, এফজেড, ফিজার। তো ফেজার হয়ে গেছে, এফজেড হয়ে গেছে, এখন তার এতে মন ভরে না, এখন লাগবে R15 ভার্সন 4। জাপানি হলে হবে না, ইন্ডিয়ান হলে হবে না, ইন্দোনেশিয়ান ভার্সন লাগবে, ঠিক কিনা বলে? আচ্ছা, প্রথমে আসলো মনে করেন যে আইফোন 13 ইউজ করছে, মাশাআল্লাহ আইফোন 13 অনেক ভালো। যখনই আইফোন আপনার 14 প্রো ম্যাক্স চালু হলো, এটা দিয়ে আর হবে না, এখন লাগবে আইফোন 14 প্রো ম্যাক্স, ঠিক কিনা বলে? সাইকেল থাকলে বাইক চাই, বাইক থাকলে কার চাই, কার থাকলে পার্সোনাল জেট প্লেন চাই। আরে মানুষের চাহিদা তো এমন চাহিদা, কবরে না যাওয়া পর্যন্ত এই চাহিদা আর শেষ হবে না, ঠিক কিনা বলে? 1 নাম্বার চাহিদার ক্ষেত্রে চাইতেই থাকা, আরো চাই, আরো চাই। 2 হচ্ছে বড় মারাত্মক, এটা আমার মুরব্বী আব্বাজানরা কান লাগায় শুনবেন। 2
অর্থ হচ্ছে কম্পিটিং উইথ আদার্স ইন গেটিং এ লট, অতিরিক্ত পাওয়ার জন্য প্রতিযোগিতা করা। দেখবেন যে আপনার দিনাজপুরে বিয়ে শাদী হয় না? কথা কন, বিয়ে শাদী হয় না? আরে মিয়া, বিয়ে না হইলে আপনারা আসলেন কই থেকে? বিয়ে তো হয়। তবে আমি দেখেছি, আমি আজকে দুপুরেও বললাম এই কথাটা, যে আমার মুরব্বী আব্বাজান, আব্বাজান দাড়ি পেকে গেছে, এক পা অলরেডি কবরে ঢুকেই গেছে। সেই মুরব্বী তার মেয়েকে বিয়ে দেয়, লজ্জা লাগে আমার বলতে। তার মেয়ের বিয়েতে ডিজে বক্স ছাড়া নাকি বিয়েই হয় না, যুবক ভাইরা আমার। তো আমি এক মুরব্বীকে বললাম, আব্বাজান আপনি কি করলেন এটা? আপনি একজন মুরব্বী, 5 ওয়াক্ত নামাজি, আপনি আপনার মেয়ের বিয়েতে ডিজে বক্স কেন? আমাকে বলছে, হুজুর একটা মাত্র মেয়ে আমার, যদি মেয়েকে ডিজে বক্স দিয়ে বিয়ে নাই দিই, সানাই যদি নাই বাজে, তবে তো আমার মেয়ে আমরা কেউ শান্তি পাবো না। এটাই হচ্ছে মূল কথা, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘা। তো কেন এটা করে? ওই যে অমুক এলাকায় অমুকের মেয়ে বিয়ে হয়েছে, 5টা ডিজে বক্স ছিল। এই তোর বিয়েতে 5টা ডিজে বক্স, তাই না রে? আমার মেয়ের বিয়েতে আসিস, দেখবি কয়টা ডিজে বক্স আমি নিয়ে আসি। অনেকে দেখবেন আমার বন্ধুর আছে একটা বউ, আমার লাগবে 2টা বউ। আমার বন্ধুর আছে একটা গার্লফ্রেন্ড, আমার লাগবে 3টা গার্লফ্রেন্ড। এরকম লুচ্চামি বাংলাদেশ যুবক ভাইরা বলো আছে না রে? চাহিদার ক্ষেত্রে কম্পিটিশন করা। বাচ্চারাও কিন্তু এই ক্ষেত্রে পিছিয়ে নাই। আপনাদের বাসায় ছোট্ট বাবু আছে কার কার? একটু হাত তুলো তো। ছোট্ট বাবু আছে? অনেকের আছে, হাত নামান। আমার কিন্তু একটা ছোট্ট বোন আছে, আপনারা হয়তোবা 2-1 জন চিনতে পারেন, ওকে দেখেছেন হয়তোবা, নাম হচ্ছে বুশরা। ওকে একজন বলছে, ওই তোমার ভাইয়া কি ওয়াজ করে বলো তো দেখি। তো বলছে, কথা বলেন ঠিক কিনা। ছোট্ট বাচ্চা মেয়ে। তা আমি আমার বোনকে দেখেছি, আমাকে বলছে, ভাইয়া আমার স্কুলে না অমুক ছাত্র বাচ্চা, ও না আমার নাম্বার কম না বেশি পেয়েছে, নাম্বারটা আমারও চাই। মানে ও পেয়েছে, আমারও চাই। কম্পিটিশন। বাচ্চাও কম্পিটিশন করে, যুবক কম্পিটিশন করে। আবার দেখবেন মুরব্বীরা, ছেলে যদি সরকারি চাকরিজীবী হয়, এই তোরা জীবনে কি করলি রে, আমার ছেলেকে দেখ সরকারি চাকরি হয়ে গেছে, অমুক জায়গায় এই করে সেই করে। মুরব্বী আব্বাজান, সফলতা একটু ঘরেই রাখেন। যত বেশি বলবেন মানুষের নজর তত বেশি লাগবে, যুবক ভাইরা ঠিক কিনা বলেন? চাহিদা করে চাওয়া, কম্পিটিশন করে চাওয়া 3 নাম্বার। 4 নাম্বার বলে শেষ করছি, আমরা কি সবাই হিন্দু না মুসলমান? এত আস্তে বললেন গৌরবের কথাটা। হিন্দু না মুসলমান? খ্রিস্টান না মুসলমান? বৌদ্ধ না মুসলমান? আরে মিয়া, মুসলমান বলেই তো আমরা চুপ থাকি। নয় ভারতের হকার সাংবাদিকদেরকে সাইজ করতে আমাদের 5 মিনিট সময় লাগবে না, যুবক ভাই। বাংলাদেশ আর থাকবে না। শালার হিজরা কোথাকার। একে দেখলে আমার মনে হয় যে এটা গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানে দিনাজপুরের ভাইরা আমার। মানে বাংলাদেশ ওনার বাপের কেনা মাটি এটা। আর এরা ভাবে যে এরা তো মুসলমান ঘরের ছেলে, নম্র ভদ্র ছেলে, কিছু বোঝে না। বেটা, পানি যতই ঠান্ডা হোক, যতই স্থির হোক, পানির তর্জন গর্জন একবার শুরু হয়ে গেলে পানির স্রোতে বিশাল বড় পাহাড়টা 2 টুকরো হয়ে যায় দিনাজপুরের ভাইরা আমার। অতএব ভারতের কেউ যদি ভাবে যে বাংলাদেশকে আমরা রাখবো না, বাংলাদেশকে যে মিটাতে আসবে তার অস্তিত্ব মিটে যাবে, যুবক ভাইরা। এটা আমার কথা না, হিন্দুস্তানের সঙ্গে এটা যুদ্ধ হবে মুসলমানদের। এটা 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 আমার কথা না ভাই, এটা আল্লাহর হাবিবের কথা। আল্লাহর হাবিব বলেছেন 2 ধরনের লোক আল্লাহর জান্নাতে যাবে। বলেন সবাই কয় ধরনের লোক? সাউন্ড কি? বলেন সবাই কয় ধরন? 1, ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা সাথী হয়ে যুদ্ধ করবে তারা হবে জান্নাতি। আর এক হচ্ছে তারা হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম হচ্ছে গজওয়ায়ে হিন্দ। এই যুদ্ধে যে মুসলমান বীর পুরুষের সন্তানগুলো মুসলমানদের কাতারে শামিল হয়ে
হিন্দুস্তানকে পরাজয় করে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হবে, তারাও হবে জান্নাতি মানুষ। ঠিক কিনা বলে? আর এই মাটিটা কিন্তু শুধু দিনাজপুরের মাটি নয়, এটা কিন্তু রংপুরের মাটিও বটে। রংপুরের শহীদ আবু সাইদের নাম শুনছেন না? আপনি চিন্তা করেন যে রংপুর কিন্তু এখন আর বাংলাদেশে সীমাবদ্ধ নাই, পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। রংপুরের নাম আমেরিকার হোয়াইট হাউসে উচ্চারিত হয়েছে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আগামীতে যদি আমাদের যিনি ছিলেন, আমাদের মাননীয় কমফর্ম জান্নাতি প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তো আপনারা দেখেন, আপনারা খুব খেয়াল করবেন, দেখবেন যে স্বামী আর বউ একসঙ্গে হলে শক্তি কেমন যেন সবারই একটু বেড়ে যায়, তাই না? মানে উনি স্বামীর কোলে যাওয়ার পর থেকে শক্তি কেন যেন বেড়ে গেছে, কেমনে যেন বলছে চট করে ঢুকে যাবো। ওরে বাবা, এটা কি মামুর বাড়ির আবদার নাকি রে বাবুরা? আমার প্রিয় ভাইয়েরা, উনি ভাবছেন যে আপনি দেখেন আমাদের দেশে যখন মেট্রো রেল ভাঙলো, ঢাকার মেট্রো রেল, আমাদের যিনি ছিলেন অনেক ভালো মানুষই ছিলেন, আমার খুব কষ্ট হয়। উনি বললেন সাংবাদিক সম্মেলনে যে এটা ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। 300 কোটি? ইয়ার ये कौन है, कहां से आई है? আমি দেখলাম পরে তার পতন ঘটলো। কোথায় 300 কোটি? আর ये तो बहुत दूर की बात है। 20 কোটির কমেই সমাধান হয়ে গেল। এটাই প্রমাণ, এই ঘোল খাওয়ায় খাওয়ায় এই দেশের মাটির থেকে 1 কোটি নয়, 100 কোটি নয়, হাজার হাজার কোটি টাকা দেশের মাটির থেকে বিদেশে পাচার হয়ে গিয়েছে যুবক ভাইরা আমার। তো উনি ওখানে গিয়ে কি বলছেন যে আমরা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দেব, দিয়ে পুরো বিশ্বে আমরা কি হাইলাইট করব, দেখুন আপনারা সবাই বাংলাদেশে মুসলমানদের কাছে হিন্দু নিরাপদ নয়, একমাত্র আওয়ামী লীগ পারে সবাইকে বাঁচাইতে, ঘোড়ার আন্ডা পারে বাঁচাইতে, বাঁচাইতে পারে। এক সত্তা আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমাদের দেশে দিনাজপুরে অনেক হিন্দু থাকে, ঠাকুরগাঁয়ে অনেক, আমার মাহফিলে আমি দেখেছি সিঁদুর দেওয়া আওয়াজ শুনতেছে, সিঁদুর দেওয়া আমি নিজে দেখেছি, আজকেও দেখেছি সিঁদুর দেওয়া মাহফিলে আসছে ওয়াজ শুনতে, আমি দেখতে পাচ্ছি আমার স্বচক্ষে। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশে হিন্দুরা শুধু বসবাস করে না, জামাই আদরে বসবাস করে তারা। অতএব ভারত যদি ভাবে দাঙ্গা লাগাই দিয়ে দখল করবে কোন মসনদকে এই দেশের, একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে আমার এই মাতৃভূমির মসনদ যদি কোনো বাতিল স্বৈরাচার দখল করতে চায়, এই দিনাজপুরের জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় তাজা রক্ত দেওয়ার জন্য শহীদ হওয়ার জন্য নামবে। হাত তো সবাই বলো ঠিক কিনা? মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সকলেই দিল খুলে পড়া আমিন। এই কথাটা আসলো কই থেকে? ওই যে বলছিলাম যে আমরা সবাই হিন্দু না মুসলমান, এই আয়াতের ব্যাখ্যায় আমি পেয়েছি মানুষ চাই হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক বা যেই হোক না কেন, একটা বিষয় এভরিওয়ান ইজ সেম, একটা বিষয় সবাই সমান। হিন্দুও বলে আরো চাই, আরো দাও, আরো চাই, আরো দাও। বৌদ্ধ বলে আরো টাকা চাই, আরো দাও, আরো দাও, আরো দাও। খ্রিস্টানও বলে সেম কথা, আরো দাও, আরো দাও, যত পায় তত চায়। মুসলমানও সেম কথা, যত চায় আরো দাও, আরো দাও। এবার আল্লাহ তাআলা বলছেন, ভালো করে শুনবেন, আল্লাহ তাআলা বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, এই চাহিদার অবসান এই দুনিয়ার জমিনে কখনো ঘটা সম্ভব নয়। এই চাহিদা শেষ হবে কোন দিন? হাত্তা জুরতুমুল মাকাবির, যেই দিন প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা যুবক 3.5 হাত মাটির নিচে কবরস্থ হয়ে যাবে, সেই দিন তাকে দুনিয়ার বাস্তবতা বুঝাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? Until you end up in your grave, কবরে না যাওয়া পর্যন্ত এই চাহিদার খেলা শেষ হবে না। এবার একটা প্রশ্ন করব সবাইকে, উত্তর মেবি 90% বেশি লোকেরা ভুল উত্তর দিবেন, তাই একটু বুঝে উত্তর দেন। কুয়াশা একটু বেশি তো, তাই প্রায় সময় চশমাটা একটু খোলা হয়ে যাচ্ছে, আই এম সো সরি ফর দ্যাট। প্রশ্ন করছি, একটু ভেবে উত্তর দেন, সময় নেন, ভাবেন। বলছি, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 4টা প্রশ্ন হবে, এটাই রাইট আনসার। আমি একটু প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন।
এইটা আয়াতের ব্যাখ্যা কিন্তু। বলেন তো আমাদের সবার রব কে? এত আস্তে তো আমি এক্সপেক্ট করি নাই। বলেন সবাই আমাদের রব কে? আবার বলেন আমাদের সকলের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। 2 নাম্বার খেয়াল করেন, ফাইন্না মাআল উসরি ইউসরা। এখানে আল উসর কষ্ট। এই যে আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমার দিকে তাকান, এখানে আলিফ লাম আসছে, আল উসর অর্থাৎ এটা মারিফা নির্দিষ্ট। কষ্ট জীবনে কার কোনটা আছে এটা সবাই আমরা জানি। মনে করেন আপনার বউ খারাপ, এটা আপনি জানেন। আপনার চাকরি লাগবে, এটাই কষ্ট, এটা আপনি জানেন। বাট স্বস্তি কোথায় আসবে এটা আমরা কেউ জানি না, এটার খবর রাখে একজন, তিনি কে? এবার আপনাকে আমি দুনিয়ার এক্সাম্পল দিয়ে তাফসীরটা বোঝাবার ট্রাই করি। ঢাকার বসুন্ধরার নাম শুনছেন তো নাকি? আপনারা শুনবেন না কেন? আপনারা তো ওখানে যাওয়া মানুষ, সবাই তো সচক্ষে দেখেছেন। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এইরকম, মাঝে মাঝে রাস্তায় হাঁটলে দেখবা অনেক মেয়েরা এমন বাজে পোশাক পরে বের হয়, দেখলে মনে হয় ঢাকা শহরের মেয়েদেরকে যে কিয়ামত বেশি দিন আর বাকি নাই। যুবক ভাইরা এত বাজে পোশাক পরে মনে হয় রাস্তায় কোন উলঙ্গ মেয়ে হেঁটে বেড়াচ্ছে গাজীপুরের ভাইরা। তো এত নষ্টা মেয়ের ভিড়ে দেখছো মাশাআল্লাহ হঠাৎ করে যে এক বোরকাওয়ালি, হাতেও মোজা পায়েও মোজা, यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। সোনামণি উপরে ফিটফাট, মাঝে মাঝে ভিতরে সদরঘাট হয়। এখন তুমি ভাবছো যে আল্লাহ জীবনে একটাই কষ্ট, বউ নাই, এটা আমি জানি, কিন্তু আমি ভাবছি যে আমার স্বস্তি হচ্ছে এই বেড়ি আমার বউ হইলে আমার আর কোনো কষ্ট থাকবে না, এটা আমি চিন্তা করছি। বাট মাথায় রাখবেন, অনেক মেয়েকে দেখে মনে হবে রাজরানী, বিয়ের পরের দিন দেখবেন রাজরানী নয় কাল লাগিনি বিয়ে করে আপনি বাসায় নিয়ে আসছেন। অতএব আল্লাহ বলছে বান্দা, কষ্ট কোন বিষয়ে তোর আছে তুই জানিস, বাট স্বস্তি কোন বিষয়ে আসবে এটা তুই জানিস না, এটা জানে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর একটা এক্সাম্পল খুব খেয়াল করবেন, যুবকদের শখের বাইকের নাম হচ্ছে R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভার্সন। হ্যাঁ, আচ্ছা দেখেন, গাজীপুরের ছেলে দেখেছি খুব ভাবসাব, সানগ্লাস পরে একটা R15 বাইক নিয়ে, বাপ রে বাপ, ওর বাপের রোড এইটা হ্যাভি টান দেয়। তো এটা বড় কষ্টের বিষয় যে আজকালকার মেয়েদের কাছে এই টাউট বাটপার টিকটকার আর গাঞ্জাখোর পছন্দ হয়, দিনদার পছন্দ হয় না যুবক। এখন যুবক, এই যে যুবকগুলো আমার সোনামণিরা দাঁড়িয়ে আছে এখানে, ওরা ভাবছে ইস রে, এই মালটা পাইলে আমার জীবন সফল হয়ে যাবে, খালি R15 লাগবে, এইটা পাইলে আমি সফল। আমি আমার কথা বলছি, আমার যে ড্রাইভার ছিলেন তার ভাতিজা এই গত মাসে, এই ডিসেম্বর মাসে বাপকে বলেছে, আব্বা তুমি যদি আমাকে R15 কিনে না দাও আমি আত্মহত্যা করে মরে যাব। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তো বাবা তো বাবাই হয়, বাবার মতো আপন আসলে পৃথিবীতে কেউ হয় না। আব্বা বলেছে ঠিক আছে, তোর মরতে হবে না, তোকে আমি আমার সব কিছু দিয়ে দিব R15, সমস্যা নেই। রিসেন্ট 1 মাসও হয়নি R15 কিনে দিয়েছে। ভোরবেলা সকালবেলা রাস্তা ফাঁকা ছিল, আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। গাড়ি তুলেছে 120-এ 30-এ, তো ঠাস করে রাস্তা দিয়ে গাড়ি চলে আসছে মাঝখানের সামনে দিয়ে, আর এটাকে কন্ট্রোল করতে পারে নাই, সোজা গিয়ে খাম্বার সঙ্গে মেরে দিয়েছে, জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ। আল্লাহ বলছে, বান্দা তুই ভাবছিস R15 পেলেই সুখ, তুই ভাবছিস ঢাকার গুলশানে ফ্ল্যাট কিনতে পারলেই সুখ, তুই ভাবছিস ব্র্যান্ডের কাপড় পরলেই সুখ, তুই ভাবছিস অমুক কোম্পানিতে চাকরি পেলেই সুখ। না না, তোর সুখের খবর তুই জানিস না, তোর স্বস্তি আসবে কোথায় এটা একমাত্র খবর রাখে একজন, তিনি কে? কথা কি বোঝা যায়? আমার তাফসীরের কথাগুলো কি বোঝা যায়? যায় যায় যায়। তাহলে এটা কয় নাম্বার পয়েন্ট গেল? এই ভাইরা জোরে কোন সবাই কয়? 3 নাম্বার পয়েন্ট আরো বড় মারাত্মক, একটু খেয়াল করবেন। ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। 2টা আয়াতের শুরুতে একটা হরফ আছে, এটা হচ্ছে ইন্না। সবার থেকে জানতে চাই এই হরফটার নাম কি?
এই যে আমার কওমি ছাত্র ভাইরা যারা আছেন, দে নো দিস ভেরি ওয়েল, তারা আমার চাইতে আরো ভালো জানে। এটা হচ্ছে হুরুফে মুশাব্বাহা বিল ফিআল। যখন ইন্না কোনো বাক্যের শুরুতে আসে, বাক্যের মাঝে যেই সন্দেহ থাকে সেই সন্দেহ সব দূর করে দেয়। অনেক যুবক মনে মনে ভাবে যে বয়স তো 25 হয়ে গেল, বিয়ে কি শালা হবেই না আমার, আহা। হ্যাঁ, এরকম আছে, বিয়ে কি হবেই না, আহা, আমি কি আজীবন সিঙ্গেল মরবো। এটা আমিও ভাবতাম। তো আল্লাহ বলছে, বান্দা যতই টেনশন করিস না, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চিত তোর সমস্ত হতাশা দূর করবে একজন, তিনি কে? ফাইন্না, নিশ্চিত কষ্ট দূর হবে। 4 নাম্বার ব্যাখ্যা, শেষ ব্যাখ্যা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাইন্না মাআল উসরি ইউসরা। এখানে তরজমা হবে কষ্টের সাথেই আছে সুখ। আমরা তরজমা মাঝে মাঝে করি কষ্টের পরেই সুখ, এটা ভুল তরজমা। এই তরজমা করা যাবে না। কারণ কি? খেয়াল করা, যদি কষ্টের পরেই সুখ তরজমা হতো তাহলে আল্লাহ বলতেন ফাইন্না বা'দাল উসরি ইউসরা। কিন্তু কষ্টের পরেই সুখ নয়, কষ্টের সাথেই স্বস্তি। আল্লাহ বলছে ফাইন্না মাল উসরি ইউসরা। এর ব্যাখ্যায় একটা ঘটনা বলতে চাই আমি আমার জীবন থেকে, বলা যাবে নাকি যাবে না? আপনারা আমাকে ফেসবুকে আগে দেখেছেন নাকি কখনো? মানে আপনার সব আমাকে চেনেন নাকি? আমার যে একবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা কি আপনারা দেখছেন কেউ? আচ্ছা, মাশাআল্লাহ, হাত নামান। এটা 2024 সালের জানুয়ারি মাসের কথা। আমার প্রোগ্রাম ছিল, এটা আমি বানায়ও বলছি না, টাইম পাস করার জন্য বলছি না, আমি জাস্ট বোঝাবো কষ্ট আছে যেখানে স্বস্তিও আছে। আরে ডায়লগটা দেন না, কষ্ট আছে যেখানে স্বস্তি আছে। আমি প্রোগ্রাম করে কুমিল্লার দিকে আসছি, চাঁদপুরে আমার প্রোগ্রাম ছিল। গাড়িটা যমুনা ফিউচার পার্কের পাশে যে ব্র্যান্ড নিউ শোরুমগুলো আছে না, ওই পাশে ডান দিকে ঢুকে যে গাড়িটা কিনেছি জানুয়ারি মাসের 1 তারিখে। তো কিনেছি, আসলে দামি গাড়ি, মোটামুটি অনেক দাম ছিল ওই সময়। মার্কেট প্রাইস মেবি 55 লাখ ছিল। এটা শো অফ না, আপনি একটু পরে বুঝবেন যে আমি আসলে কি বলতে চাই আপনাকে। তো গাড়িটা কিনে খুব শখের গাড়ি, মাশাআল্লাহ, খুবই সার্ভিস ভালো অ্যান্ড লুকিং জাস্ট ওয়াও, দেখতেও সুন্দর। তো চাঁদপুর থেকে আমার প্রোগ্রাম, আমি আসবো কুমিল্লাতে, এসে ঘুমাবো। তো দেখবেন যে গ্রামের যে রাস্তাগুলো হয়, ট্রিং বিরিং রাস্তা, একবার ডানে গিয়ে আবার বামে গিয়ে আবার ডানে। তা আমার ড্রাইভার সাহেবের এমন আবেগ কাজ করেছে, গ্রামের রাস্তায় গাড়ি তুলেছে 80-তে। তা আবেগের জন্য কি হয়েছে, রাস্তা ভেজা, বৃষ্টি হয়েছে। তো দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন, গাড়ি যাচ্ছে এমনে সোজা, বোঝা যায়? ও ভাই কতক্ষণ বোঝা যায়? সোজা যাচ্ছে গাড়ি, তো রাইটে টার্ন নেওয়া লাগবে, অর্থাৎ ডান দিকে যাওয়া লাগবে। গাড়ি কিন্তু আছে 80-তে, আর রাস্তা পুরোটা ভিজা আর কাদা। তো আমার ড্রাইভার সাহেবেরও যে আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। 80-তে গাড়ি আছে, তো এই দেখেন, ঠাস করে ইউটার্ন নেওয়ার জন্য গাড়িটা এমনে ঘুরাইছে। গাড়িটা ডান দিকে না গিয়ে সোজা খাদে চলে গিয়েছে। আর খাদে গেছে কেমনে আমি বুঝাই বলি। একবার এমনে উল্টাইছে, আবার উল্টাইছে, থার্ড টাইম আমি বুঝলাম আমি জমিনের পানিতে পড়লাম। আমি তো অলরেডি কালেমা পড়ে ফেলেছি, তখন খুব সিরিয়াস ছিলাম। আসলে সবাই কালেমা পড়েছি, আমরা যারা ছিলাম সবাই মোটামুটি কালেমা পড়ে ফেলেছি। তো গাড়ি যখন নিচে পড়ে গেল, আমি দেখতে পাচ্ছি ভেতর থেকে পানি উঠছে। গাড়ির ভেতরে পানি অলরেডি উঠে গেছে। আমার সামনে যিনি ছিলেন, এক গ্লাসে বাড়ি দিয়েছে, এক বাড়িতে গ্লাস ভেঙে গেছে। ও জানলা দিয়ে লাফ দিয়েছে পানির ভেতরে, ওখানে নেমে গেছে ওখানে। আর আমরা ছিলাম 7 জন। গাড়ির এমন জোরে আওয়াজ হয়েছে কুমিল্লাতে, অনেক এলাকার লোক ওখানে চলে আসছে, আশেপাশে সবাই চলে আসছে। কি হলো রে, কে এখানে, বেঁচে আছে কিনা, মরে গেল, সবাই দেখতে চলে আসছে। কোনো মতে আমাকে গাড়ি থেকে বের করা হলো। আমি পানির থেকে উপরে উঠলাম। যখন উপরে উঠেছি, গাড়ির দিকে আমি তাকায় দেখলাম যে মাশাআল্লাহ, আমার গাড়ির সামনের দিকে গ্লাস ভেঙে গেছে, ডান দিকে আমার জানালা নাই, নিচে আমার সিট নাই, উপরে আমার ছাদ নাই, গাড়িই নাই।
তো মনটা এত খারাপ লাগলো, ইস রে, কেবল ব্র্যান্ড নিউ গাড়িটা কিনলাম শোরুম থেকে, 7 দিন হলো না, এত কষ্টের টাকা জমিয়ে কিনলাম, শেষ হয়ে গেল। কষ্ট। স্বস্তি কোথায়? এক জায়গায় স্বস্তি আছে যে ইস রে, আরে গাড়ি গেছে যাক না, যেখানে আমার বাঁচার কথা নয়, এখানে আমার চুল পরিমাণ কোনো আঘাত আমার গায়ে লাগে না। আল্লাহকে বললাম, আল্লাহ গাড়ি যাক, আমি তো বেঁচে আছি, আমার ঠ্যাং তো ভাঙে নাই, আমার হাত তো ভাঙে নাই, এটাই কথা। বেঁচে থাকলে একদিন এই সব গাড়ি নয়, একদিন বিএমডব্লিউ কিনতে পারবো, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে, বান্দা কষ্টের পরে সুখ নয়, কষ্ট আছে যেখানে স্বস্তি আছে সেখানে। আচ্ছা, একজন মা যখন গর্ভবতী হয়, পেটের ভেতরে একটা যন্ত্রণা, বলেন তো গাজীপুরের ভাইরা আছে না নাই? আহা, কি যে কষ্ট হয় মায়ের, একমাত্র মাই জানে। বাট মায়ের মাথায় একটা চিন্তা স্বস্তির থাকে যে যত কষ্টই আমার হোক, আমি তো মা ডাকটা শুনবো, আমার সন্তান যখন আমাকে মা ডাক দিবে, সমস্ত কষ্ট আমি এক মুহূর্তেই ভুলে যাব, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে, বান্দা কষ্টের পরে সুখ নয়, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তবে এই বার্তা সেই মানুষ বুঝবে যার মাঝে আছে 2টা গুণ। সবাই 2 হাত তোলেন, এই যে 2 আঙ্গুল, সবাই আমাকে দেখাবেন। কষ্টের সাথেই আছে স্বস্তি, এটা আমল করতে কয়টা গুণ লাগবে? আপনাদের সকলের শোনার মন আছে তো ইনশাআল্লাহ? হাত নামান, সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর। 12টা বেজে গেছে অলরেডি, ওয়াচ 1 ঘন্টা হয়ে গেছে, আরো 10 থেকে 15 মিনিট সময় আমাকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজ তো বলছে না, বলেন সবাই ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণের নাম হচ্ছে ধৈর্য। বলেন সবাই, 1 নাম্বার গুণের নাম কি? ধৈর্য। আমি একটা কথা সবাইকে জিজ্ঞেস করতে চাই, যদি আমার ভুল হয় আপনারা আমাকে ধরিয়ে দিবেন। সাররাবাদ, আমি আমার জায়গা থেকে বলছি, আমার সামনে যতগুলো যুবক এখানে এসেছে, এটা আমার আন্তরিকতার বিশ্বাস, এখানে 90% বেশি যুবক ভাইরা আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান এই মাহফিলে এসেছি। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন আমাদেরকে চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে কার দিব না, বাইক দিব না, হেঁটে হেঁটে এসো তাও আমার চলবে, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা? আপনি আমাকে ভাত দিবেন, ডাউল দিবেন, তাও আমার চলবে। আপনি আমাকে ভাত দিবেন, আলু ভর্তা দিবেন, তাও আমার চলবে। আপনি আমাকে ভাত দিবেন, গোস্ত দিবেন, তাও আমার চলবে। আপনি আমাকে 1 প্লেট ভাত দিবেন, আর কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, 1টা মরিচ দিবেন, আমার পান্তা ভাত হলেও চলবে। আপনি বালিশ দিবেন, ঘুমাবো, বালিশ দিবেন না তাও ঘুমাবো। খাট দিবেন, ঘুমাবো, খাট দিবেন না তাও ঘুমাবো। কারণ হলো আমি বড় ঘরের খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি, তেমন আমি মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে কি দেখেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের দিন মানুষের মাঝে 2টা দল হবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জান্নাতের কাতার হবে ডান দিকে। গাজীপুরের ভাইরা, জান্নাতের কাতার কি বাম দিকে না ডান দিকে? আল্লাহ বলবে, এই আব্দুর রহমান বের হও, এই আব্দুল্লাহ বের হও, এই আব্দুর রহিম গেট আউট, বের হও, এই কাতার থেকে বাহিরে আসো। আল্লাহ কেন বের হও? আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ আল্লাহ বলবে, বান্দা জান্নাত তো পাবা, তবে একটা বিশেষ অফার আছে তোমার জন্য। কেন, কি অফার? আল্লাহ বলবে, আজকে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহ বিনা হিসাব কেন? আমি কি এমন আমল করেছি আল্লাহ? আল্লাহ বলে, বান্দা ওই যে তুমি দুনিয়ার বুকে গরিব ঘরের ছেলে ছিলে, মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে, এত কষ্ট তোমার হৃদয়ে চাপা ছিল, বাট কেউ যখন তোমাকে বলতো, ভাই তুমি কেমন আছো,
তুমি সব ভুলে বলতা ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, তুমি ধৈর্যশীল